হ্যালো বন্ধুরা, আজকে ডিনারে বানাচ্ছি আলুর দম আর রুটি। তাই আলুর দমটা কী করে করবো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো দেখুন, এই যে কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। পেঁয়াজটা দিলাম ভাজতে। যে এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, এখানে আলু সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি, নতুন আলু। এখানে আছে টমেটো, ধনেপাতা, কড়াইশুঁটি, আদা রসুনের পেস্ট। এখানে আছে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গরম মশলা। এখানে নুন, আর এখানে আছে চিনি। একটু মিশিয়ে দিলে আলুর দমটা খেতে ভালো হয়। পেঁয়াজ ভাজা হচ্ছে। বন্ধুরা, দুটো তেজপাতাও দিয়েছিলাম। পেঁয়াজটা আবার ভাজা ভাজা হয়ে গেছে। আর কড়াইশুঁটিটা দেবো, একটু ভেজে নেব। কড়াইশুঁটিটা ভাজা হয়ে যাচ্ছে একটু। এবার দেবো আদা রসুনের পেস্ট। এবার দেবো টমেটো। এবার দেবো স্বাদ মতো নুন। নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এবার হলুদ, লঙ্কা, জিরে, গরম মশলা দিয়ে দেবো। আর কষা হচ্ছে। জানি না বন্ধুরা আপনারা কীরকম করে করেন। আমি নতুন আলুর দম এরকমই করি। আমাদের ঘরে নতুন আলুর এমনি কেউ তরকারি খায় না, কেন যেহেতু নতুন আলুটা মানে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। আমরা যতদিন পুরনো আলু থাকে খাই। আর নতুন আলুর এই একটু আলুর দমটা গরম গরম এটাই খাওয়া হয়। তো আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এবার এই মশলাটা কষে, এবার মশলাটা একটু কষা হয়ে গেলে এর সঙ্গে এবার আলুগুলো দিয়ে আলুগুলো কষা হবে। দেখুন, টমেটোগুলো একটু হয়ে গেলে মশলাটা ভাজা হয়ে এসছে। দেখতে কি ভালো লাগছে। সামান্য একটু জল দিয়েছি মশলাটায়। এবার আলুগুলো দিয়ে দেবো। এবার একটু কষবো। এবার একটু মিষ্টি দিয়ে দিলাম। দেখুন, একটু কষা হোক। আমার আলুর দম হয়ে গেছে বন্ধুরা। ধনেপাতা দিয়ে দিলাম। আমার আলুর দম রেডি। এই যে বন্ধুরা, ধোঁয়া উঠছে দেখুন। আর এখানে আছে আমার ছেলে, যেহেতু ধনেপাতা খায় না, ওর আলাদা তুলে রেখেছি। কড়াইশুঁটিও খায় না, বেঁচে ফেলে দেবে, ওরটা আলাদা তুলে রেখেছি দেখুন। আর এটা আমাদের ধনেপাতা দিয়েছি। আমার তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, টাটা। ভালো লাগলে প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন।